সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ পুলিশের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গণ অভ্যুত্থানে চাংখারপুলে ৬ জনকে হত্যার মামলায় তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় প্রসিকিউশন। এর মধ্য দিয়ে ট্রাইব্যুনাল পুনর্গঠনের পর মানবতাবিরোধী অপরাধে প্রথম কোনো মামলার আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হলো। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার পতনের দিন চাংখারপুলে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালায় পুলিশ। নিহত হয় শিক্ষার্থী আনাস সহ ৬ জন। এই মামলার তদন্ত প্রতিবেদন যাচাই বাছাই শেষে রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় প্রসিকিউশন। পলাতক সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর সহ ৮ পুলিশ সদস্যের বিরুদ্ধে হত্যার সুনির্দিষ্ট অভিযোগ তুলে ধরে রাষ্ট্রপক্ষ। এর মধ্যে ৫ জন কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের নির্দেশদাতা আর তা বাস্তবায়ন করেন কনস্টেবল সুজন, ইমাজ হোসেন ও নাসিরুল ইসলাম। আসামিদের মধ্যে গ্রেপ্তার ৪ জনকে হাজির করা হয় আদালতে। এই ঘটনায় অনেক পুলিশ হয়তো জড়িত ছিল, সবাইকে কিন্তু আমরা আসামি শ্রেণীভুক্ত করি নাই। এটার যুক্তি হচ্ছে যে যারা সরাসরি চাইনিজ রাইফেল ব্যবহার করে মানুষকে হত্যা করেছে, ভিডিও ফুটেজে যাদেরকে আইডেন্টিফাই করা গেছে তাদেরকে আমরা বিচারের জন্য সোপর্দ করেছি। পাশাপাশি তাদের যারা সুপিরিয়র কমান্ডার ছিল, অর্থাৎ ঢাকা মহানগরীর পুলিশ কমিশনার হাবিবুর রহমান, সুদীপ কুমার এবং ইমরুল। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, হত্যা করতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের অডিও প্রমাণ জমা দেওয়া হয়েছে। এছাড়া মরদেহে চাইনিজ রাইফেলের গুলি সহ বিভিন্ন আলামত ও শহীদ আনাসের মায়ের কাছে লেখা শেষ চিঠিও যুক্ত করা হয়েছে। শেখ হাসিনা বিভিন্ন ব্যক্তির সাথে কনভারসেশনের মাধ্যমে যে শক্তি প্রয়োগ, লিথাল ওয়েপন ব্যবহার করে বিক্ষোভকারীদেরকে হত্যা করার যে নির্দেশ দিয়েছিলেন সেগুলো আমরা এখানে দাখিল করেছি। কিন্তু তাকে এই মামলাতে সরাসরি আসামি করা হয়নি, কারণ তার বিরুদ্ধে সেপারেটভাবে চার্জশিট দাখিল হয়েছে এবং সেখানে তার বিরুদ্ধে আলাদাভাবেই আনুষ্ঠানিক অভিযোগ অর্থাৎ ফরমাল চার্জ দাখিল করা হবে। অভিযোগ আমলে নিয়ে আগামী ৩ জুন মামলার পরবর্তী শুনানির দিন ঠিক করেছে ট্রাইব্যুনাল। এরপর পলাতকদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হবে। হাজির না হলে তাদের পক্ষে রাষ্ট্র কর্তৃক আইনজীবী নিয়োগ দিয়ে শুরু হবে অভিযোগ গঠনের শুনানি। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।